নমস্কার, মিক্সটুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এই ভিডিওটা শুরু করার প্রথমেই আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার মাধ্যমেই শুরু করছি, যে দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। তো কেন এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে কেন বলছি, এর কারণ আছে। কারণ গতকালকে আমি একটা যে ভিডিওটা দিয়েছিলাম, যে তোমাদের নার্সিং এন্ট্রান্স যারা দেবে তো তাদের ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে এই সংক্রান্ত একটা ভিডিও দিয়েছিলাম, এবং সেখানে বলেছিলাম যে তোমাদের ওবিসি নিয়ে আজকে অর্থাৎ 18 জুলাই সুপ্রিম কোর্টে একটা শুনানি হওয়ার কথা আর্জেন্ট বেসিসে। তো সেই ভিডিওর কমেন্টে আজকে তোমরা কমেন্ট করেছিলে, তার মধ্য থেকে আমি প্রায় 10 থেকে 15টা কমেন্ট, তাদের উত্তর আমি দিব অবশ্যই। যে এবং কোন কোন বিষয়গুলো যেগুলো কমেন্ট তোমরা করেছো, যে বিষয়গুলো জানতে চেয়েছো সেই বিষয়গুলো নিয়েই বলছি, আর কেজের আপডেট নিয়েও সেটা আমি তোমাদের বলছি। আর নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপটা আদৌ যে এই যে জুলাইয়ের শেষে হবে কি না সেটাও আমি বলছি, ঠিক আছে? তোমরা কমেন্টে কিন্তু দু একজন বলেছিল সেটা। তো অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা একটু ভালো করে শোনো। প্রত্যেকের কমেন্টের উত্তর আশা করি তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের জানার যে তোমরা যেটা জানতে চাও সেটাও হয়তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদের জানা হয়ে যাবে। দেখো, আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে প্রতিনিয়ত অনিশ্চয়তা জীবন কাটছে। আজকে একটা তো কালকে একটা। তোমরা অনেকেই বলেছিল, যেমন আমি বলছি যে আর মাহাতো, সে বলেছিল যে দাদা কালকে কি শুনানি হবে, মানে কালকে যে ভিডিওটা করেছিলাম সেটাতে কমেন্ট করেছিল। তো দেখো, কালকে অর্থাৎ আজকে 18 তারিখে শুনানি, সেটা বলে দেই। সেটা 18 তারিখে লিস্টেড, এখনও তোমরা দেখতে পাবে 18 তারিখ লিস্টেড হয়ে আছে, কিন্তু সুপ্রিম কোর্টের গতকালকে একটা নোটিশ দিয়েছিল যে প্রধান বিচারপতি এখনও সুস্থ হননি, তাই সম্ভবত সেই শুনানিটা আজকে হচ্ছে না। যদি হয় অন্য কোনো বেঞ্চে, মানে প্রধান বিচারপতির সাথে অন্য যেজন বিচারপতি রয়েছেন তিনি আবার অন্য একটা কোর্টরুমে বসছেন সিঙ্গেল বেঞ্চে, তো বলা যায় না যদি সেই বেঞ্চে শুনানি হয় সেটার, তাহলে অবশ্যই আপডেটটা আমি দেব। এই নোটিশটা গতকালকে দিয়েছিল, আমি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম তার 4 থেকে 5 ঘন্টা পরে, ঠিক আছে? তো সেই কারণে আমি রাতের বেলা আর আপডেট তোমাদের দেইনি, কারণ সেটা তোমরা অনেকেই হয়তো ভাববে যে কোনো তো কিছুই হচ্ছে না, শুধু কেন দেখো এরকম পরিস্থিতি চলছে। সরকারি বলো বা হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্টে বলো, ওরাও ডেট চেঞ্জ করতেই আছে। হাইকোর্টে কালকে 16 তারিখে একটা আপডেট ছিল, আমি দেইনি, কারণ কিছুই হয়নি। ওরা বলছে যে যদি 17 তারিখে যদি সুপ্রিম কোর্টে ওঠে তাহলে আমরা কেন শুনবো, ওই জন্য ওরা ডেট পিছিয়ে দিয়েছে, 24শে জুলাই করে দিয়েছে। আমি ওই জন্য ওগুলা আপডেট দেইনি, ঠিক আছে? যাই হোক, তো আরেকজন বলেছে যে চলছে শুনতে শুনতে পাগল হয়ে গেলাম। শিবানী কমেন্টটা করেছে গতকালকে ভিডিওতে। দেখো, এই বিষয়টা কি বলবো, আমাদেরও একই অবস্থা, ঠিক আছে? মানে ওবিসি কেসটা নিয়ে এমন একটা পরিস্থিতি, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট, না সরকার, তারা কোনো ডিরেকশান কেউ দিচ্ছে না, শুধু ডেটের পর ডেট দিয়েই চলছে। এবং সেই তোমাদের এই আপডেটটা দিতে গিয়ে আমাদেরও সেই বিষয়টা বলতে হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এবার বলছে গতকালকে যাই বলেছিলাম যে নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ জুলাইয়ের শেষ নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো, হ্যাঁ, আমি কিন্তু যে গভর্নমেন্টের যেগুলো উচ্চপদস্থ কর্মকর্তা, যারা এই বিষয়গুলো নিয়ে দেখভাল করে, তো সেখান থেকে একটা সূত্র মারফত খবর কিন্তু এটা সত্যি
যে যদি ডিরেকশান পাওয়া না যায় তাহলে কিন্তু ওই আগের ওবিসি 2010-এর আগের যে ওবিসি সংরক্ষণ 7%, সেটা নিয়েই কিন্তু শুরু হতে চলেছে। সেটা তোমাদের জুলাইয়ের লাস্ট উইকেই হোক, হ্যাঁ লাস্ট উইকে হোক বা অগাস্টের ফার্স্ট উইকে, তোমরা একটা মানে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সব ডাউট আমি বলছি, যেটাকে সত্যি হবে, হ্যাঁ সত্যিই হবে তোমাদের এই মাসের শেষে বা অগাস্টের ফার্স্ট উইক, আমি বলছি না, এই মাসের শেষে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমি বলেছি সেটা কিন্তু আমি আন্দাজে বলিনি, এটা সূত্র মারফত খবর রয়েছে, ঠিক আছে। নাহলে তোমরা যে একজন বলেছিল যে দাঁড়াও আমি তোমায় দেখাচ্ছি, হ্যাঁ কলেজের ভর্তির কথা একজন বলেছিল। হ্যাঁ আমি বলেছিলাম যে তাহলে কলেজের ভর্তি কি এবার তার হবেই না, যে ওবিসিকে যে শুনানি যদি আরও লেট হয়, কারণ রায় বেরোতে তো অনেক লেট আছে, তাহলে তো কলেজে ভর্তি দেখা হলো এবছর হচ্ছেই না, মানে এরকম একটা ব্যাপার। আরেকজন বলেছিল যে আপনি এত শিওর হয়ে বলছেন ফর্ম ফিল আপ হবে, আপনার কাছে কিছু প্রুফ আছে না? একটু আগেই বললাম সেটা, এটা বলেছিল, নামটা এক্স্যাক্টলি এখানে বুঝতে পারছি না, যাই হোক সে বলেছিল যে আপনার কাছে কোনো প্রুফ আছে কি না। দেখো আমি সূত্র মারফত খবর পেয়েছি যে ওবিসির আগেরটা নিয়েই তোমাদের কিন্তু হতে চলেছে, ঠিক আছে, এর বেশি আমি কিছু বলতে পারবো না। এবার রিক্রুটমেন্ট হবে কি স্যার? রিক্রুটমেন্ট বলতে নন্দিতা জানা বলেছে, রিক্রুটমেন্ট বলতে গ্রেড 2 রিক্রুটমেন্ট কথা অবশ্যই বলছো মনে হয়। তো দেখো গ্রেড 2 রিক্রুটমেন্ট ওবিসি কেসটা সমাধান হোক, তোমাদের আমি আগেই বলেছিলাম যে পুজোর আগেই তোমাদের সম্ভাবনা আছে, তো সেইটাই আপাতত থাকছে, ঠিক আছে, পুজোর আগেই সম্ভাবনা তোমাদের আছে। আচ্ছা, তারপর বলেছে যে কালকে শুনানি হচ্ছে না, একটা নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। হ্যাঁ নামটা প্রকাশ করছি না, যদিও সে প্রত্যেকটা আমার ভিডিওতে কি বলে কমেন্ট করে এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখে। সে নামটা ভাই তোমার ইউটিউবে যে নামটা রয়েছে সেটা আমি বলছি না, ভাই বা বোন, তো নামটা চেঞ্জ করলে আমি খুশি হব। অবশ্যই কমেন্ট করবে, যা তুমি হয়তো আগে নোটিশটা দেখেছো, বা আমিও সে মুহূর্তে নোটিশটা দেখেছি, তুমি যখন কমেন্টটা করেছো তার আগেই নোটিশটা আমি দেখেছি, কিন্তু আপডেট আমি তোমাদের দেইনি, কারণ আমি যেহেতু আগে একটা তোমাদের ভিডিও বলেছিলাম, তো আমি বলছি ঠিক আছে তার ক্লারিফিকেশানে পরে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো, তবে এটা অবশ্যই যে জুলাই শেষেই কিন্তু তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, ফর্ম ফিল আপও শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আমি যেটা গতকালকে বলেছি আজকেও কিন্তু সেটাই বলছি, ঠিক আছে। হ্যাঁ একজন অমৃতা বলেছে যে থ্যাংক ইউ স্যার, অবশ্যই তোমাকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ তারপরে একজন বলেছে এক্সাম হবে তো স্যার। হ্যাঁ স্নেহা বলেছে, দেখো সেটা বলছি যে ফর্ম ফিল আপটা আগে শুরু হোক, হ্যাঁ জুলাইয়ের শেষ নাগাদ যদি নোটিফিকেশান আছে বা জুলাইয়ের শেষে যদি ফর্ম ফিল আপটা শুরু হয়ে যায়, তারপরে তো তোমাদের বাকি ডিটেলস তোমরা ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে WBJEB এর, ঠিক আছে। তো এখানে ও আবার বলেছে যে না হলে মরে যাব। দেখো এসব কথা একদম বলতে নেই, হ্যাঁ ঠিক আছে, যে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির, জ্ঞানও যেথা মুক্ত যেটা গৃহে প্রাচীর, আপন প্রাঙ্গণ তোলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এই কবিতা রবীন্দ্রনাথে ভালো করে পড়বে, ঠিক আছে। দুঃখ তাবে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা, সেরকম একটা লাইন আরও ছিল। যাই হোক আমি তোমার প্রথমেই বলেছিলাম তোমাদের কোনো এরকম চিন্তাভাবনা একদমই নয়। তো অবশ্যই পরীক্ষা যেহেতু ফর্ম ফিল আপ যদি হয় তাহলে তো একটা ব্যবস্থা হবেই। তোমাদের নার্সিং কি তাহলে এবছর হচ্ছে না, সব কি বাতিল হয়ে যাচ্ছে? তাহলে কি কলেজগুলো ফাঁকা পড়ে থাকবে? নিশ্চয়ই নয়, একটা যদি ব্যবস্থা হবেই। ফর্ম ফিল আপ তো হচ্ছেই, এর ফর্ম ফিল আপের পরে তোমার এক্সাম হবে না তোমাদের নাম্বার বেসিসে হবে সেটা পরের কথা, সেটা তোমাদের ক্লারিফাই করবে সরকার বা WBJEB যে বোর্ড তোমাদের এক্সাম কন্ডাক্ট করে, তারাই ক্লারিফাই করে দেবে, ঠিক আছে। তো সে বিষয়টা পরে আসে, আমাদের ফর্ম ফিল আপটা শুরু হোক তারপরে সেটা, ঠিক আছে। আচ্ছা দাদা গ্রেড 2 কবে বেরোবে দীপ্তি বলছে। তো দেখো সেটা আনসার আমি এর আগের আনসারে একটা দিয়ে দিয়েছি। একজন বলেছে শ্রেয়সী দাস বলেছে জব কই, হ্যাঁ বের হয়ে বসে আছি, আর লোক নিয়ে কি হবে। হ্যাঁ শ্রেয়সী বলেছে, দেখো পরিস্থিতি সেরকমই, তোমাদের 3টা ব্যাচ
জানি না কোন ইয়ারে তুমি পাস আউট করেছো, 3টে ব্যাচ তোমাদের বসে আছে। যারা 21 থেকে 24 এইবারে তারা বেরোলো, এখনও তোমাদের সার্টিফিকেট, যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা পাওনি, এর আগেরগুলো তো আছেই। তো টোটাল হচ্ছে 3টে ব্যাচ তোমরা বসে আছো, ঠিক আছে। 24-এ যারা পাস আউট করলে, 23-এ এবং 22-এ যারা পাস আউট করলে, তোমরা বসে আছো। তো অবশ্যই এটা দেখো, আমি তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতেও আমার এরকম ক্যান্ডিডেট রয়েছে, বসে আছে, কি করবে, উপায় নেই। হ্যাঁ, অনেকে হয়তো অনেক জায়গায় কর্মরত আছো স্বল্প স্যালারিতে। যাই হোক, অবশ্যই তোমার আনসারটা আমি বলেছি যে তোমাদের পুজোর আগের কথা। আর বলছে এএনএম পাস আউট 2024 পোস্টিং কবে? হ্যাঁ দেখো, সেটা আমি তোমাদের একটা ভিডিওতে কিন্তু বলেছি, যেটা যদি দেখে না থাকো সেই ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একটু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এটা অর্চনা রয় বলেছিল। জেন পাস ফর্ম ফিল আপ কবে হবে? জেন পাস দেখো, জেন পাস, এএনএম, জিএনএম তোমাদের পাশাপাশি ডেট পড়বে ফর্ম ফিল আপের, ঠিক আছে। এই জুলাইয়ের শেষ নাগাদে ধরে নাও। হ্যাঁ, জেন পাসটা আগে হবে, তারপরেই তোমাদের এএনএম জিএনএমটা ফর্ম ফিল আপটা হবে, বা দুটোই একসাথে হতে পারে, ঠিক আছে। দুটোর হয়তো 1-2 দিন ডিফারেন্সে নোটিফিকেশান জারি করতে পারে। আচ্ছা, নার্সিং করলে হবে? চাকরি কই? ভ্যাকান্সি কবে বার হবে? হ্যাঁ, সেটা দেখো, ওই আগেই যে শ্রেয়সী বলেছিল, তার প্রশ্নে বলে দিয়েছি, তার আগেও এই প্রশ্নটা উত্তর দিয়ে দিয়েছি। তো দেখো, এ বলেছিল অ্যানোনিমাস, যাই হোক নামটা নেই। তো যাই হোক, তোমাদের যে কোয়ারিজগুলো মোটামুটি আরও অনেক কোয়ারিজ তোমাদের ছিল, সবগুলো বলা সম্ভব না, ভিডিওটা নাহলে দীর্ঘায়িত হবে। অবশ্যই দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, ফর্ম ফিল আপটা হচ্ছে, এটা শিওর এ মাসেই তোমাদের শেষের দিকেই সম্ভবত শুরু হচ্ছে, এটা আমি আবারও বলছি, কারণ এটা সূত্র মারফত আমি খবর পেয়েছি। সে তোমাদের ওবিসিকে যাই হোক না এখনও, আজকে তোমাদের সরকার বলো, হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, ওবিসি নিয়ে সবাই কিন্তু মানে একটা দ্বিচারিতা মনোভাব, একটা ডেটের পর ডেট দিয়েই যাচ্ছে, সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ তোমরা জানো, সরকারকে কিন্তু হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে 7% নিয়ে তোমরা যে কোনো কাজ করতেই পারো, কলেজের অ্যাডমিশান, এন্ট্রান্সের ফর্ম ফিল আপ, এগুলো কিন্তু করাই যায়। এই যে এসএলএসটি চলছে, সেটা ফর্ম ফিল আপও চলছে, তাহলে এগুলো কিন্তু শুরু করাই যায়, কিন্তু ওরা করছে না। মানে সদিচ্ছার অভাব যাকে বলে। মানে আমরা এমন একটা রাজ্যে, এমন সময়ে আমরা বড় হয়েছি, যে সময়টাতে একদম মানে কি বলবো, মানে এই সময়টা একদম মনে হয় যেন আমরাই অনেক পাপ করে আসছি, হ্যাঁ, তার ফল এই সময়টাতে ভুগতেছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, কেউ হতাশ হবে না, পরের দিকে হয়তো আরও কমেন্ট আছে। যাই হোক, সবার কমেন্টটা উত্তর দিতে পারছি না এই সময়ে, নাহলে অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে। তোমরা অবশ্যই চিন্তা করবে না, আপডেট থাকলে, ভালো আপডেট থাকলে অবশ্যই তোমাদের আমি দিয়ে দেবো। এবং এবার তোমাদের কোয়ারিজগুলো আশা করি তোমাদের মোটামুটি আমি বোঝাতে পেরেছি বিষয়টা, ঠিক আছে। তো যদি আরও কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সকলকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, এবং অবশ্যই সকলে ভালো থাকবে।